হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে তোমাদের একটা ইজি ক্রাফট করে দেখাবো। এটা তোমরা কিন্তু বাড়িতেও করতে পারো কিংবা তোমাদের বাচ্চাদেরকেও এটা করাতে পারো। এটা আমি করেছি আইসক্রিম স্টিক্স আর ফেলে দেওয়া একটা রঙের বটল নিয়ে। এইগুলো দিয়ে কাজ করতে জানো তো বেশ ভালো লাগে। আমি খালি রঙের বটলটাকে একটু গরম জলে ধুয়ে নিয়েছি। ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে এটার ওপরে আমি একটু হোয়াইট জেসো অ্যাপ্লাই করেছি। জেসো অ্যাপ্লাই করার পরে তোমরা তোমাদের পছন্দ মতো কালার করতে পারো। আমি এখানে একটা অরেঞ্জিশ কালার ইউজ করেছি। দেন তার উপরে একটা ফ্লাওয়ার টাওয়ার এঁকে দিয়েছি। দেন এখানে আমি আইসক্রিম স্টিক্স দিয়ে পরপরগুলো সেগুলো সাজিয়ে নিয়েছি। দেখো এইভাবে সাজিয়ে নিয়েছি, তোমরা তোমাদের মতো ডিজাইন করতে পারো। এরপর এটা সাজিয়ে নেওয়ার পরে আমি আমার মনের মতো একটা কালার করে নিয়েছি। আমি এখানে আকাশি কালার করেছি, তো তোমরা তোমাদের ইচ্ছা মতো কালার করতে পারো। তবে চেষ্টা করবে যে দুটো কালার একটু কন্ট্রাস্টে করার। কালারগুলো করা হয়ে গেলে তোমরা ভালো করে আগে শুকিয়ে নেবে। ব্যাকগ্রাউন্ডটা ভালো করে শুকাবে এবং যে বটলটাতে কালার করছো সেটাও শুকিয়ে নেবে। দেন আমি এখানে একটু ক্লে ইউজ করেছি এই বটলটা আটকানোর জন্য। প্রথমে আমি আঠা ইউজ করছিলাম, লাগছিল না, সেই জন্য আমি ক্লে ইউজ করেছি বটলটাকে আটকানোর জন্য। বটলটাকে বেশ ভালোভাবেই আটকে দেন একটা ম্যাগনেট নিয়ে পেছন দিকে আঠা দিয়ে ম্যাগনেটটা আটকে দিয়েছি। পুরো ব্যাপারটা হয়ে যাওয়ার পরে কিন্তু খুব ভালো করে শুকিয়ে নেবে। এবার তোমাদের কাছে পছন্দ মতো যে ফুল থাকবে সেই ফুল তোমরা প্লেস করতে পারো। আমি এখানে সানফ্লাওয়ার দিয়েছি। ব্যাস তৈরি হয়ে গেল একটা সুন্দর ফ্রিজ ম্যাগনেট। দেখে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো।